হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা মোচা চিংড়ি। তো এই রান্নাটা করতে আমাদের কী কী লেগেছে প্রথমে আমরা একবার সেগুলো দেখে নেব। তো দেরি না করে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তো এই মোচাগুলো আমি মধ্যের যে একটা শক্ত ডাঁটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর একটা যে পাতলা পরত থাকে সেটাও ফেলে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি, আছে অল্প ভেজে রাখা আলু, আছে কাঁচা লঙ্কা, হলুদ বাটা, পেঁয়াজ কুচি, এখানে আছে জিরে বাটা, নুন। তো কড়াইটা গরম হয়ে গেছে, গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প। আবারও অল্প নুন দিয়ে আমি চিংড়ি মাছগুলো অল্প ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবেন। তো এই চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো সেই তেলে আমি অল্প দিয়ে দিলাম কালো জিরে, এবারে ভেজে নেব পেঁয়াজগুলো। আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। তো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প ভেজে রাখা আলুগুলো আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সবগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আলুগুলো আমার আগেই ভাজা ছিল, তাই আমি এবার অল্প ভাজা করে নেব, আর মশলাগুলো আলুর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প জল। এবার ঢেকে দিয়েছিলাম, তো আমার মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার সেই কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাটি আমি সেদ্ধ করিনি, কারণ মোচাতে অনেক গুণ থাকে, যেটা সেদ্ধ করার ফলে জলের সাথে চলে যায়, তাই আমি এটাকে ফেলতে চাইনি, তাই আমি এটাকে সিদ্ধ করিনি। এভাবেই আমি রান্না করব, সেদ্ধ না করে। তো ঢেকে দিয়েছিলাম,
মশলার সাথে আমার মোচাটা ভালো করে মিশে গেছে। এবার অল্প নুন দিয়ে দেব, আর অল্প জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, অল্প নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা, অল্প জল দেওয়াতে আমার মোচাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এভাবে আমি নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি যে জলটা ছিল সেটা শুকিয়ে নেব। তো হয়ে গেছে মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা মোচা চিংড়ি। তো এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা? আবারও বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক করে শেয়ার করে দেবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন